হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এ পর্বে আমি মোসাম্মদ খাদিজা জেসমিন। এ পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউনিট 1 থেকে আলোচনা করব। ইউনিট 1-এ আছে লেসন 1, 2, 3। প্রথমে আমি লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1-এ আছে হ্যালো। হ্যালো শব্দের অর্থ হচ্ছে ওহে। হ্যালো শব্দ আমরা কখন ব্যবহার করি? হ্যালো শব্দ আমরা ব্যবহার করি কারো মনোযোগ আকর্ষণ করতে। এ পার্টে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়ো, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। এখানে দেখা যাচ্ছে দুটা মেয়ে একটা রেলওয়ে স্টেশনে বসে আছে। দুজনার মধ্যে কথোপকথন হচ্ছে। তারা কি কথোপকথন করছে আমরা তা নিয়ে আলোচনা করব। এদের একজনের নাম সীমা, একজনের নাম জেসিকা। তাহলে চলো দেখি এরা কি কথোপকথন করছে। সীমা: হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই অ্যাম সীমা। হ্যালো মানে ওহে, মে মানে পাড়া, আই মানে আমি, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, মাইসেলফ মানে আমার নিজের, আই মানে আমি, এম মানে হই, সীমা মানে সীমা। এখানে কতগুলো পাংচুয়েশনের ব্যবহার দেওয়া আছে। এক্সক্লেমেশন হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এখানে আমরা হ্যালোর পর এক্সক্লেমেশন ব্যবহার করেছি। তারপর মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। কোশ্চেন মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ ও জেনে নিব। মে মানে পারা, এখানে মেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, আইটা প্রোনাউন, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, এটা হচ্ছে ভার্ব, মাইসেলফ মানে আমার নিজের, এটা প্রোনাউন, আই মানে আমি, এটা প্রোনাউন, এম মানে হই, এটা সাহায্যকারী ভার্ব, সীমাটা নাউন। তাহলে সীমা কি বলতেছে? হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? আই অ্যাম সীমা। ওহে, আমি কি আমার পরিচয় দিতে পারি? আমি হই সীমা। জেসিকা তখন বলতেছে, হাই, আই অ্যাম জেসিকা। ওহে, আমি জেসিকা। সীমা তখন আবার বলতেছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, জেসিকা মানে জেসিকা। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে প্রশ্ন করে বলতে হবে। আর হোয়ার আর ইউ গোয়িং এরপর একটা কমা ব্যবহার করা হয়েছে। এখানে এসে আমরা সামান্য একটু ব্রেক দিব, তারপর আবার জেসিকাকে প্রশ্ন করব। হোয়ার হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর সাহায্যকারী ভার্ব, ইউ প্রোনাউন, গোটা মূল ভার্ব। এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার শিখি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব আছে তিনটা, এম, ইজ, আর। এটা সাবজেক্ট অনুযায়ী বসানো হয় এবং এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। ইউটা প্রোনাউন অর্থাৎ প্লুরাল নাম্বার, এই জন্যে আর বসানো হয়েছে। যদি এখানে আই থাকতো তাহলে এম বসানো হতো, আর যদি হি কিংবা কোনো নাম থাকতো তাহলে এখানে ইজ বসানো হতো। ইউ এর কারণে এখানে আর বসানো হয়েছে। হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? জেসিকা তখন বলতেছে, আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সঙ্গে ছুটি কাটাচ্ছি। এখানে অন প্রিপোজিশন, হলিডে ছুটি নাউন, উইথ প্রিপোজিশন, মাই মানে আমার, মাইটা প্রোনাউন, ফাদার মানে বাবা নাউন।
প্রিপোজিশনের কাজ এক নাউনের সঙ্গে আরেক নাউনের পরিচয় করিয়ে দেওয়া। তারপরে সীমা বলতেছে, রিয়ালি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? জেসিকা তখন বলতেছে, আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি ইউনাইটেড যুক্তরাজ্য থেকে এসেছি। ইউনাইটেড কিংডম শব্দের অর্থ হচ্ছে যুক্তরাজ্য। আর ইউ ফ্রম ঢাকা? জেসিকা বলতেছে সীমাকে, আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে এসেছো? সীমা তখন বলতেছে, নো, আই অ্যাম ফ্রম সিলেট। না, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং। আমরা সেখানেই ফিরে যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই ছাড়বে। আওয়ার মানে আমাদের, ট্রেন মানে ট্রেন, ইজ মানে হয়, লিভিং মানে ছেড়ে যাবে, ইন মানে মধ্যে, 10 মিনিটস মানে 10 মিনিটের মধ্যে। এখানে আওয়ার ট্রেনটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। ট্রেনটা নাউন, ইজ সাহায্যকারী ভার্ব, লিভিং লিভ হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। জেসিকা তখন বলতেছে, হ্যাভ এ গুড জার্নি। তোমার যাত্রা শুভ হোক। হ্যাভ মানে আছে, গুড মানে শুভ, জার্নি মানে ভ্রমণ। তোমার যাত্রা শুভ হোক। জার্নিটা এখানে নাউন, গুড অ্যাডজেক্টিভ, হ্যাভটা সাহায্যকারী ভার্ব। সীমা তখন বলতেছে, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ। থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে। তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। নাইস মানে ভালো, মিট মানে সাক্ষাৎ হওয়া বা দেখা হওয়া। নাইসটা এখানে অ্যাডজেক্টিভ, মিট ভার্ব। বলছে নাইস মিটিং ইউ জেসিকা। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রামে গিয়ে মজা করো। ফান মানে মজা, ইন মানে মধ্যে, চট্টগ্রাম মানে চট্টগ্রাম। চট্টগ্রাম এখানে একটি জায়গার নাম, এখানে চট্টগ্রামটা নাউন। জেসিকা, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু সীমা। জেসিকা তখন বলছে, ধন্যবাদ, তোমার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগলো জেসিকা। টু মানে ও, তোমার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগলো সীমা। লেসন 1, এই পর্বের লেসন 1 শেষ করে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি লেসন 2, 3 নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ।